ওকে, আই থিংক সমস্ত কিছু ঠিকঠাক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি রিজনিং লেকচার নাম্বার 12 কোডেড ব্লাড রিলেশন। আমরা এখানে স্টার্ট করব। ওকে, তো কোডেড ব্লাড রিলেশন সম্বন্ধে আমাদের একটুখানি ধারণা করতে হবে কি হয় না হয়। তো এগুলো আমরা এখান থেকে একটুখানি অবজার্ভ করব। তো কোডেড ব্লাড রিলেশন এখান থেকে দেখে নিচ্ছি। আহ, হ্যাঁ, তো প্রথমেই কনসেপচুয়াল একটু ডিসকাশন করব যে কোডেড ব্লাড রিলেশন আমাদের কি কি খেয়াল রাখতে হবে। দেখো, এখানে কতগুলো পয়েন্ট লিখেছি যে ট্রিক্স টু রিমেম্বার কি কি। দেখো, ফার্স্ট অফ অল বলা হয়েছে ইফ এ সিম্বল ডিনোটস দ্য সেম জেনারেশন দেন ইট উইল বি জিরো। অর্থাৎ যদি দুটো মানুষ থাকে সেম জেনারেশন থেকে, মানে কি বলবো, ধরো এ আর বি হচ্ছে ভাই বোন, এ হচ্ছে ভাই আর বি হচ্ছে ধরো তার বোন, তাহলে আমরা ব্লাড রিলেশনের যে ট্রিটা, ফ্যামিলি ট্রিটা এরকম ভাবে ড্র করে থাকি সাধারণত, হ্যাঁ কিনা, আমরা এরকম করে ড্র করে থাকি। তো এরা হচ্ছে সেম জেনারেশন থেকে বিলং করছে, অর্থাৎ কি এরা একই জেনারেশনে আছে। এবার আলাদা জেনারেশন কি বলবো, মানে জেনারেশন বা প্রজন্ম, ধরো এ আর বি, এরা ধরো ভাই বোন, তো খুব ভালো কথা। এবার এদের পেরেন্ট সম্বন্ধে আলোচনা করছি, ধরো সি হচ্ছে ফাদার এবং ডি হচ্ছে এদের মাদার, তাহলে তখন হচ্ছে আমরা কি করতাম, ফ্যামিলি ট্রিটা এরকম করে করতাম। তো এরা কিন্তু এক জেনারেশন উপরে চলে গেল, সি আর ডি এরা কিন্তু এ আর বি এর থেকে একটা জেনারেশন উপরে চলে গেল। আবার ধরো এ এর হয়তো কোনো সন্তান আছে, হয়তো সে হচ্ছে ধরো জেড, জেড হয়তো এর হচ্ছে ডটার হয়তো। তো জেড আবার কি হয়ে গেল, এ আর বি এর থেকে এক জেনারেশন নিচে চলে গেল। ওকে, এরকম করে আমরা জেনারেশন গ্যাপ গুলোকে ঠিক করব। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, যদি ইফ আ সিম্বল ডিনোটস জেনারেশন অ্যাবভ দ্য রিলেশন, জেনারেশন অ্যাবভ বলতে এই দেখো এ আর বি, হ্যাঁ এ আর বি এর সাপেক্ষে সি আর ডি কি এক জেনারেশন উপরে, অর্থাৎ হচ্ছে বড়, এদের থেকে সিনিয়র। তো তখন আমরা কি করব, এই প্লাস ওয়ানের আমরা জেনারেশন ভ্যালুটাকে ইউজ করব। আর যদি কোনো সিম্বল দ্বারা ডিনোট করা হয় যে বিলো জেনারেশন, বিলো জেনারেশন বলতে এই যেমন এ আর বি এর থেকে ছোট হচ্ছে জেড পরবর্তী জেনারেশনে, তখন এটাকে আমরা -1 হিসেবে কনসিডার করবো, যে -1 হিসেবে কনসিডার করবো। এবার এই যে সিম্বলের ব্যাপারটা কেন বলা হয়েছে, সিম্বল কেন বলা হয়েছে সব ক্ষেত্রে, কারণ এই যে আমরা প্রথমেই বললাম যে আমরা কোডেড ব্লাড রিলেশন করবো, তো আমরা কোডেড ব্লাড রিলেশন নিয়ে এখানে আলোচনা করেছি কোডেড ফরম্যাটে। তো তাই জন্য সিম্বলস এখানে ইউজ করা হবে। নর্মাল আমাদের যেমন বলা থাকতো যে এ ইজ দ্য ফাদার অফ বি, বি ইজ দ্য মাদার অফ ডি, ডি এরকম কিছুটা বলা থাকতো, ওইটা কিন্তু কোডেডে বলা হবে না, কোডেডে কোডেড ফর্মে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। এবং তার হিসেবে আমাদেরকে এই জিনিসটা কাজে লাগাতে হবে, যদি সেম জেনারেশন হয় তাহলে আমরা জিরো ব্যবহার করব, যদি এক জেনারেশন উপরে হয় তাহলে আমরা +1 করব, যদি এক জেনারেশন বিলো হয় তাহলে আমরা -1 করব। আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেনের এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। কোডেড ব্লাড রিলেশন এমন বেশি ডিফিকাল্ট কিছু নয়, তাই আমি একটু ফাস্ট পড়াচ্ছি এই জায়গাটা, আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি প্রবলেম হয় তো ফিল ফ্রি টু আস্ক ইন টেলিগ্রাম গ্রুপ, গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, বলেছে হাউ পি ইজ রিলেটেড টু কিউ, এটা একটা প্রশ্ন করেছে, আর তার এগেনস্টে দেখো আমাকে এই একটা ইনফরমেশন দিয়ে রেখেছে, রাইট। এক মিনিট, এখানে ইনফরমেশনটা দেওয়া আছে কিন্তু ইনফরমেশনটার কোনো তো, জাস্ট মিনিট, হ্যাঁ। ওকে ওকে ওকে, এখানে তো একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে পিপিটি বানাতে গিয়ে। ওকে, আমি তো এখানে প্রথম দুটো কোশ্চেনের আমি এটাই অ্যাড করতে ভুলে গেছি, জাস্ট মিনিট, হ্যাঁ। আমি দেখে নিচ্ছি যে এক্সাক্ট কোশ্চেনটা আমার কি ছিল, তাহলে আমি সেখান থেকে এ করতে পারবো। সরি সরি, মাই ব্যাড, এটা একটু ভুল হয়ে গেছে আমার, আমি তো কোডটাই তো আমি লিখতে ভুলে গেছি, কোনটার মানে কি। তো হ্যাঁ, আমি এখানে পাশে লিখে দিচ্ছি, তোমাদের প্রবলেম হবে না কিছু। দেখো, হ্যাশ যদি সিম্বল থাকে, হ্যাশ সিম্বল থাকে, তো হ্যাশের মানে হচ্ছে তোমার এটা হচ্ছে ফাদার, ঠিক আছে, হ্যাশ দিয়ে আমরা ফাদারকে ইন্ডিকেট করছি। যদি ধরো ডলার থাকে, তো ডলারের মাধ্যমে আমরা কি করছি, ডলারের মাধ্যমে আমরা মাদার অর্থাৎ মাকে ইন্ডিকেট করছি, মাদার, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ, যদি আমার পার্সেন্টেজ থাকে তো পার্সেন্টেজের মাধ্যমে আমরা কি করছি, ব্রাদারকে ইন্ডিকেট করছি, পার্সেন্টেজ হচ্ছে আমার ব্রাদার। আর যদি আমার কাছে অ্যাট দ্য রেট থাকে, অ্যাট দ্য রেট দিয়ে আমরা কি করছি, আমরা সিস্টারকে ইন্ডিকেট করছি, সিস্টার মানে বোন, আমরা সিস্টারকে ইন্ডিকেট করছি। এটা হচ্ছে আমার পুরো হোল সিনারিও। আচ্ছা, এবার যদি বলা থাকে টি অ্যাট দ্য রেট কি, তার মানে কি, তার মানে হচ্ছে ধরো যে অ্যাট দ্য মানে সিস্টার, তার মানে এটার মানে হচ্ছে টি ইজ সিস্টার অফ কে, এরকম। তারপরে কি আছে, কে পার্সেন্টেজ পি, কে পার্সেন্টেজ পি মানে কি হবে, কে ইজ পার্সেন্টেজ মানে ব্রাদার, তাহলে কে ইজ ব্রাদার অফ পি, এটা হচ্ছে এর মানে। এবার আমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এত তো এগুলো লিখে, আমরা তো এমন না যে কোডেড ফর্মটাকে আমরা লিখে লিখে এরকম রিটেন ফর্মে আনবো আর পর আমরা করবো, তা তো মোটেই নয়। আমাদেরকে শুধু বার করতে বলে যে হাউ পি ইজ রিলেটেড টু কিউ, পি থেকে কিউ এর কি সম্পর্ক, এবার অ্যাপ্রোচটা বোঝো। আমাকে আলোচনাটা করেছে কিন্তু পি এর আর কিউ এর,
আমরা সোজা এই যে পি এর থেকে স্টার্ট করে কিউ অব্দি যাত্রা করব। বাকি আগের গুলো কি আছে আমাদের দেখার দরকারই নেই, দেখবোই না। কি করব? দেখো ভালো করে বুঝবো জিনিসটা, এটা কি করে কাজে লাগানো যাবে। আমরা একটা জিনিস করতে পারি, যদি নর্মাল বুদ্ধিতে মানে বলে না এক হ্যাঁ আম জিন্দগি আর এক হ্যাঁ মেন্টস জিন্দগি, তো আম জিন্দগিতে আমরা কি করব, সাধারণ জীবন টি অ্যাট দ্য রেট কে, মানে টি ইজ সিস্টার অফ কে, ফ্যামিলি ট্রি বানাও, টি হচ্ছে সিস্টার অফ কে, হলো ঠিক আছে। কে পার্সেন্টেজ পি, পার্সেন্টেজ মানে ব্রাদার, তো কে হচ্ছে ব্রাদার অফ পি, তো কে হচ্ছে ব্রাদার অফ পি, তো ব্রাদার বানাও আর পি কে পাশে অ্যাড করে দাও, ভালো কথা। পি ডলার এল, ডলার মানে হচ্ছে মাদার, তো পি ইজ মাদার অফ এল, তো পি কে এখানে মাদার বানিয়ে দাও আর নিচে এখানে এল কে অ্যাড করে দাও, খুব ভালো কথা। এল হ্যাশ কিউ, এল হ্যাশ কিউ মানে এল ইজ ফাদার অফ কিউ, তো ফাদার বলতে এল কে এখানে মেল পার্সন বানিয়ে দাও ফাদার, আর এখানে নিচে কিউ কে দেখিয়ে দাও। এবার কিউ এর কিন্তু কোনো জেন্ডার আমার এখানে ডিফাইন হবে না, ফ্যামিলি ট্রি বানিয়ে নিলাম। এবার দেখো হাউ পি ইজ রিলেটেড টু কিউ, ইজি কিনা, পি কিউ এর মানে সঙ্গে কি সম্পর্ক, তো পি হচ্ছে ডেফিনেটলি বুঝতে পেরেছি কিউ এর ফাদার হচ্ছে এল, তার মাদার হচ্ছে পি, তার মানে পি হচ্ছে ডেফিনেটলি কিউ এর কি হচ্ছে গ্র্যান্ড মাদার হচ্ছে, তো অপশন নাম্বার বি শুড বি মাই রাইট অ্যান্সার, গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার হওয়া উচিত। হাউ পি ইজ রিলেটেড টু কিউ, পি কিউ এর সাথে কি সম্পর্ক, পি কিউ এর সাথে সম্পর্ক হচ্ছে গ্র্যান্ড মাদার, ঠাকুমার সম্পর্ক। কিন্তু আমরা এই যে ফ্যামিলি ট্রি বানানোটা এটাও কিন্তু করব না এখানে, এর থেকেও বেটার ওয়েতে আমরা সলভ করব, কি করে এটা আমরা শিখবো দেখো। বলাই হলো প্রথমে যে পি ইজ রিলেটেড টু কিউ, তো পি থেকে আমরা কিউ এর দিকে যাত্রা করবো, বাকি এল কে টি, টি কে মাঝখানে আগে পরে কে আছে দেখবো না। কি করে করবো এবার দেখো, পি ডলার এল বলেছে, তো পি ডলার মানে পি ইজ মাদার, এটাও দেখবো না যে কার মাদার, এল ফেল এসব দেখা দরকার নেই, তো পি ডলার মানে পি হচ্ছে মাদার, পি মাদার মানে পি ডেফিনেটলি কি হচ্ছে একটা ফিমেল পার্সন, তো পি এর জেন্ডার হচ্ছে ফিমেল। এবার অপশনসে চলে আসো, মাদার একটা ফিমেল, এটা একটা আমার অ্যান্সার হতে পারে। গ্র্যান্ড মাদার এটাও ফিমেল, এটাও আমার অ্যান্সার হতে পারে। গ্র্যান্ড ফাদার মেল পার্সন, তো এটা এমনিতেই আউট হয়ে গেল, কারণ আমার চাই হচ্ছে একটা ফিমেল, পি আমার অবভিয়াসলি একটা ফিমেল মেম্বার হবে, তো গ্র্যান্ড ফাদার মেল মেম্বার, তাই আমি এটা আউট করে দিলাম। সিএনডি হবে কি না হবে বুঝতে পারছি না, হতেও পারে, আবার নান অফ দিস বলেছে, তো নান অফ দিসও হতে পারে। প্রথমত অপশন সি তো আমার এলিমিনেট হয়ে গেল, চলো ভেরি গুড। এবার পরের স্টেপটা করবো, ডলার বলেছে, ডলার মানে হচ্ছে কি মাদার, ডলার মানে মাদার মানে আমি কি বলেছিলাম, মা কি হয়, মা হচ্ছে আমার থেকে এক জেনারেশন উপরে, অর্থাৎ মা আমার থেকে বয়সে বড়, তাই আমরা ডলারের জন্য এখানে একটা +1 অ্যাড করব। যেহেতু মাদার বলেছে, তো মাদার কি হয় ন্যাচারালি যে কারোর মাদার, তো এক জেনারেশন উপরে থাকে। আমরা প্রথমেই আলোচনা করলাম এই যে চার্টটা আমরা আলোচনা করলাম যে সিম্বল ডিনোটস জেনারেশন অ্যাবভ রিলেশন, জেনারেশন অ্যাবভ রিলেশন বলতে আমার থেকে সিনিয়র, আমার থেকে বয়সে বড়, তো মাদার হচ্ছে অবভিয়াসলি জেনারেশন অ্যাবভ, আমার থেকে বয়সে বড়, তো অবভিয়াসলি তার জন্য আমি +1 ধরবো। হ্যাশট্যাগ কি আছে, হ্যাশ বলছে ফাদার, হ্যাশ হচ্ছে কি ফাদারের রিলেশন, তো মাদারও যেমন +1 হবে, ফাদারও কি হবে, আমার ফাদারের জন্য আমার এখানে +1 আসবে, কারণ হচ্ছে এক জেনারেশন ওপরের রিলেশন, একটা জেনারেশন আগে হচ্ছে, তাই জন্য +1 করছি। এবার যদি দুটো জেনারেশন আগে হতো তাহলে করে অবভিয়াসলি আমি কি করতাম, +2 করতাম। যদি একটা জেনারেশন নিচে হতো মানে আমার থেকে জুনিয়র হতো, তো -1 করতাম। যদি একটা জেনারেশন যদি দুটো জেনারেশন নিচে হতো তাহলে -2 করতাম। একটা জেনারেশন নিচে বলতে কেমন রিলেশন হতে পারে, ধরো সান বলা আছে, তো সান অবভিয়াসলি এক জেনারেশন নিচে, হয়তো নেফিউ বলা আছে, ভাইপো, নিস বলা আছে, ভাইজি, ডটার বলা আছে, মেয়ে, কন্যা, এরা হচ্ছে এক জেনারেশন করে নিচে। যদি গ্র্যান্ড ডটার বলতো সে হতো 2 জেনারেশন নিচে, যদি গ্র্যান্ড সান বলতো 2 জেনারেশন নিচে, তো -2 হয়ে যেত ওগুলোতে। তো এক্ষেত্রে +1 আর +1, তো পি থেকে কিউ যাওয়ার ক্ষেত্রে একবার +1 পেলাম, একবার +1 পেলাম, তো টোটাল কি হলো, +2 হলো। টোটাল আমার +2 এর গ্যাপ আসতো। +2 মানে আমি বুঝতেই পারছি জেনারেশন গ্যাপ কত, 2 জেনারেশনের গ্যাপ, অবভিয়াসলি আমার এখানে দুটো জেনারেশনের গ্যাপ হবে। আর পি পি থেকে কিউ যেতে গিয়ে আমি +2 পেলাম, তার মানে পি হচ্ছে অবশ্যই বয়সে বড়, তার চেয়ে কিউ হচ্ছে বয়সে আমার ছোট হবে, পি এর থেকে বয়সে ছোট হবে কিউ। তো পি বড় এবং 2 জেনারেশন বড়, 2 জেনারেশন বড়। এবার দেখো 2 জেনারেশনের গ্যাপ তুমি কোথায় পাচ্ছ, প্রথমে অপশন সি তো আউট হয়ে গেছে। দেখো মাদার মানে কি, মাদার তো ফিমেল পার্সন, কিন্তু মাদারের সঙ্গে জেনারেশন গ্যাপ হয় 1, +1 এর, তো +1 আমার এমনিতেই হবে না। গ্র্যান্ড মাদারের সঙ্গে জেনারেশন গ্যাপ হবে +2 এর, ঠাকুমার সঙ্গে 2 জেনারেশনের গ্যাপ হবে। দেখো ফ্যামিলি ট্রিটাও আমার তাই বলছে, এখান থেকে কিউ থেকে এল গেলাম এক জেনারেশন উপরে, এল থেকে যখন পি যাচ্ছি আরো একটা জেনারেশন উপরে, অর্থাৎ টোটাল কিউ থেকে পি যেতে গিয়ে আমার 2 জেনারেশন উপরে উঠতে হচ্ছে, তো আমার অবভিয়াসলি এখান থেকে গ্র্যান্ড মাদার অ্যান্সার হয়ে গেল, আর কোনো অপশনই নেই। যেহেতু এখানে নান অফ দিস বলেছে, একটা অপশন হতে পারে যে নান অফ দিস হয়তো গ্র্যান্ড মাদার ছাড়া অন্য কিছু বেরিয়ে আসলো, কিন্তু আমরা চাইলে ফ্যামিলি ট্রি একে আমরা ভেরিফাই করে নিতে পারি, নান অফ দিস থাকলে একটু ভেরিফাই করে নেবো, কিন্তু অ্যাকচুয়াল অ্যাপ্রোচ আমার এরকমই হবে। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝবো।
একই লজিক, এই আগের যে ইনফরমেশনটা দিয়েছি এইটা দুটো কোশ্চেনের জন্যই প্রযোজ্য। এই হ্যাশট্যাগ দিয়ে এই যে ইনফরমেশন, এই যে কোডিংটা, এটা প্রযোজ্য। দেখো কি বলেছে, হুইচ অপশন মিনস পি ইজ আন্ট অফ টি। পি হচ্ছে টি এর আন্ট হবে, এখানে রিভার্স করে দেওয়া হয়েছে। দেখো প্রথমে আমার হচ্ছে এখানে রিলেশনটা বলে আমাকে এটা জিজ্ঞেস করেছিল, এখানে একটু রিভার্স করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমাকে অপশনের মধ্যে কোডিং দেওয়া হয়েছে এবং তার মধ্যে কোন অপশনটা, কোন কম্বিনেশনটা আমার ফিট হবে এই জায়গাতে, সেটা আমাকে দেখতে হবে। তো চলো দেখা যাক আমরা কি করতে পারি এখান থেকে। হাউ হচ্ছে পি ইজ আন্ট অফ টি। পি ইজ আন্ট মানে কি, দেখো তো প্রথম কথা, পি তাহলে একটা ফিমেল মেম্বার হবে। তো অপশন চেক করি, দেখো ফার্স্ট অপশনে পি পার্সেন্টেজ বলেছে। তো পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে ব্রাদার, অর্থাৎ একটা মেল পার্সন। তো পি ইজ ব্রাদার অফ কিউ, তো পি তো এখানে মেল হয়ে গেল। তো আমার চাই হচ্ছে পি ইজ আন্ট, তো পি আন্ট হওয়া মানে অবশ্যই পি কে একটা ফিমেল পার্সন হতে হবে। কিন্তু অপশন এ তে তো পি হয়ে গেল আমার মেল পার্সন, তো আমি করবো না। এবার দেখো এই অ্যাপ্রোচটা এখানে কত কাজে লাগবে। এবার তুমি কি চারটে অপশনের জন্য চারটে সেপারেট সেপারেট ফ্যামিলি ট্রি বানিয়ে ট্রাই করবে? নিশ্চয়ই করবে না, নাকি না? তুমি নিশ্চয়ই ট্রাই করবে না চারটে সেপারেট ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি যদি সেপারেট করো তো সেই জায়গাতে তোমার কিন্তু প্রবলেম হবে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট একটা জিনিস আমরা ট্রাই করতে পারি। জাস্ট মিনিট। তো আরেকটা জিনিস এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে দেখো পি অ্যাট দ্য রেট কিউ বলেছে। তো নেক্সট অপশন পি অ্যাট দ্য রেট মানে হচ্ছে পি ইজ সিস্টার। তো এখানে পি সিস্টার মানে ফিমেল, তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারি, এটা আমার হতে পারে, অবভিয়াসলি এটা চান্স হতে পারে। নেক্সট বলেছে পি হ্যাশ, অপশন সি তে পি হ্যাশ বলেছে। পি হ্যাশ মানে দেখো হ্যাশ মানে হচ্ছে কি ফাদার, তো পি এখানে মেল মেম্বার হয়ে গেল, আমার তো চাই ফিমেল। তো এই অপশনটাও আমার আগেই বাদ হয়ে গেল। নেক্সট বলেছে পি ডলার, ডলার দেখি কি আছে, ডলার এখানে আসছে মাদার, তো এটা ফিমেল মেম্বার আছে। তো অপশন বি আর অপশন ডি এর মধ্যে আমাকে জাস্টিফাই করতে হবে কোন অপশনটা আমার হতে পারে। নান অফ দিসও আছে, এটাও খেয়াল রাখতে হবে। এবার দেখো বলতে, এবার আমি দেখবো জেনারেশন গ্যাপ। প্রথমে আমি দেখবো কি, ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আমি প্রথমে দেখবো জেন্ডার, তারপর আমি দেখবো জেনারেশন গ্যাপ। এটার এই টেকনিকটা ফলো করলে অনেকটা ইজি হয়ে যাবে সলভ করা। প্রথমে আমরা জেন্ডারকে দেখবো, তারপরে আমরা জেনারেশন গ্যাপ দেখবো। তো এবার অপশন বি আর ডি এর মধ্যে দেখি জেনারেশন গ্যাপ কোথায়। এবার আমি হিসাব করতে পারি, আন্ট বলেছে, আন্ট মানে অবভিয়াসলি কি হবে, আন্ট মানে আমার +1 আসবে, কারণ আন্ট আমার এক জেনারেশন উপরেই থাকে, তো +1 আসবে। সিনিয়র বলে প্লাস হচ্ছে। এবার দেখো পি থেকে টি অবধি আমি এবার জেনারেশন গ্যাপটা ক্যালকুলেট করি। দেখো অ্যাট দ্য রেট মানে কি, অ্যাট দ্য রেট মানে হচ্ছে আমার এখানে দেখো সিস্টার, তো সিস্টারের জন্য কি হবে, সিস্টারের জন্য জেনারেশন গ্যাপ হবে আমার 0, তো এখানে আমি 0 লিখছি। আচ্ছা নেক্সট আসছে আমার হ্যাশ আসছে, হ্যাশের জন্য কি হচ্ছে ফাদার, তো ফাদারের জন্য আমার জেনারেশন গ্যাপ হবে কত, ফাদারের জন্য জেনারেশন গ্যাপ হবে আমার +1। ওকে চলো। আচ্ছা নেক্সট আসছে আমার এখানে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মানে আবার দেখলাম সিস্টার, তো সিস্টারের জন্য জেনারেশন গ্যাপ হবে 0। লাস্ট আসছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজের জন্য জেনারেশন গ্যাপ হবে কত, পার্সেন্টেজ মানে হচ্ছে ব্রাদার, তো ব্রাদারের জন্য জেনারেশন গ্যাপ হবে 0, কারণ ব্রাদার হচ্ছে সেম জেনারেশন থেকে বিলং করে, তো +1। ফাইনাল গ্যাপটা তাহলে কত দাঁড়ালো, এখানে জেনারেশন গ্যাপ দাঁড়ালো +1, যেটা আমার দরকার। তো এইটা কিন্তু আমার অপশন হতে পারে, এখনো কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ এখানেও কিন্তু +1 চলে আসতে পারে। দু জায়গাতেই যদি +1 চলে আসে, দু জায়গাতেই যদি ফিমেল চলে আসে, তখন আমার কিন্তু ফ্যামিলি ট্রি আঁকতেই হবে। কিছু কিছু কোয়েশ্চেন এমন থাকে যেগুলোতে হয়তো তুমি এই টেকনিক লাগিয়ে হয়তো কাজ করতে পারবে না। ন্যাচারালি এই ধরনের কোশ্চেন গুলো তুমি মেন্স লেভেলে এক্সপেক্ট করতে পারো, এরকম টাইপের ইয়েগুলো, তো সেক্ষেত্রে তুমি টাইমও পাবে, তো চিন্তার কোনো কারণ নেই। অপশন ডিটা চেক করি, অপশন ডি তে জেনারেশন গ্যাপটা দেখি। ডলার মানে কি, ডলার মানে হচ্ছে মাদার, তো মাদার মানে +1 হয়ে যাবে জেনারেশন গ্যাপ, চলো +1। আচ্ছা পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে কি, পার্সেন্টেজ মানে ব্রাদার, তো ব্রাদারের জন্য অবভিয়াসলি জেনারেশন গ্যাপ হবে 0। নেক্সট আসছে তোমার অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মানে কি ছিল জানো, অ্যাট দ্য রেট মানে ছিল হচ্ছে সিস্টার, তো সিস্টারের জন্য জেনারেশন গ্যাপ হবে আমার 0। তারপর আসছে আমার এখানে হ্যাশ, হ্যাশের জন্য কি হবে, হ্যাশ হচ্ছে ফাদার, এই দেখো হ্যাশ হচ্ছে ফাদার, তো ফাদার মানে এখানে আবার +1 হয়ে যাবে। তো এখানে আলটিমেট জেনারেশন গ্যাপ কত দাঁড়ালো এই অপশনে, এখানে আলটিমেট জেনারেশন গ্যাপ হয়ে গেল +2। এখানে +1, এখানে +1, বাকিগুলো 0, তো +2। আমার তো দরকার জেনারেশন গ্যাপ +1 দরকার, তো এইটা কিন্তু জেনারেশন গ্যাপ মিললো না বলে এলিমিনেট হয়ে গেল। এবার হচ্ছে অপশন বিটাই আমার অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে, কিন্তু নান অফ দিসও আছে, তাই একবার ফ্যামিলি ট্রিটা চট করে চেক করে নেবো। পি অ্যাট দ্য রেট কিউ, অ্যাট দ্য রেট মানে হচ্ছে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, তো করে নি এখান থেকে, চলো পি ইজ সিস্টার অফ কিউ, দ্যাটস ভেরি গুড। এবার বলে যে কিউ হ্যাশ আর, কিউ হ্যাশ মানে হচ্ছে কিউ ইজ দ্য ফাদার অফ আর, তো চলো কিউ কে এখানে ফাদার বানিয়ে দাও, এখানে মেল করে দাও, আর নিচে করে দাও আর, খুব ভালো কথা। নেক্সট বলেছে আর অ্যাট দ্য রেট এস, আর অ্যাট দ্য রেট মানে হচ্ছে আর ইজ দ্য সিস্টার অফ এস, চলো তো আর কে এখানে সিস্টার করে দিলাম, এখানে আমি করে দিলাম এস, চলো ভেরি গুড। নেক্সট বলেছে এস পার্সেন্টেজ টি, এস পার্সেন্টেজ মানে এস ইজ দ্য ব্রাদার অফ টি, তো এস ইজ দ্য ব্রাদার অফ টি মানে এস কে এখানে ব্রাদার বানিয়ে দিলাম, টি এর হয়ে গেল, চলো। এবার বলেছে পি ইজ আন্ট অফ টি, তো দেখো টি এর ফাদার হচ্ছে কিউ, তার সিস্টার হচ্ছে পি, তো অবভিয়াসলি এখান থেকে পি ইজ আন্ট অফ টি, এটা তো হচ্ছে, তো অপশন বিটা আমার এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে।
তো এইভাবে আমরা কোডেড ব্লাড রিলেশন যেগুলো আছে সেগুলোকে আমরা এইভাবেই সলভ করতে পারি। এই রিগার্ডিং কিছু কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করবো। এর বেশি কিন্তু কিছু নেই এখানে, এত বেশি মানে ডিফিকাল্ট কিছুই নেই কিন্তু। ওকে, আচ্ছা, এখান থেকে আবার সিমিলার কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখো, a প্লাস বি মানে হচ্ছে a ইজ দ্য ফাদার অফ বি, a ডলার বি মানে হচ্ছে a ইজ মাদার অফ বি, a কপিরাইট মানে হচ্ছে a ইজ সন অফ বি, a মাইনাস মানে হচ্ছে a ইজ ডটার অফ বি, a অ্যাট দ্য রেট মানে হচ্ছে a ইজ সিস্টার অফ বি। এই সিম্বল গুলোর হচ্ছে এই মানে, এই সিম্বল গুলোর এই মানে। এবার এখানে কটা অপশন দেওয়া আছে, চারটে অপশন, যে উইচ মিনস জেড ইজ গ্র্যান্ডফাদার অফ ওয়াই। দেখো, জেড ইজ গ্র্যান্ডফাদার অফ ওয়াই, তো আমি আবার কি করব, সেই একই অ্যাপ্রোচ। প্রথমে আমি জেন্ডার চেক করব, তারপর আমি চেক করব জেনারেশন গ্যাপ। এইভাবে আমি অপশনগুলোকে এলিমিনেট করবো। এখানে দেখো, আমি নান অফ দিস রাখিনি ইচ্ছা করে, যাতে করে তোমরা অপশন এলিমিনেট করেই করতে পারো। তো জেড ইজ গ্র্যান্ডফাদার অফ ওয়াই, সিম্পল আমি জেড থেকে ওয়াই অব্দি দেখবো। জেড ডলার বলেছে, ডলার মানে কি, দেখো ডলারের রিলেশন মানে হচ্ছে জেড হচ্ছে মাদার, তো মাদার মানে তো ফিমেল হয়ে গেল। আমার তো দরকার কি, গ্র্যান্ডফাদার মানে আমার দরকার হচ্ছে একটা মেল পার্সন হতে হবে, মেল পার্সন হতে হবে, আর +2 এর আমার জেনারেশন গ্যাপ হবে। গ্র্যান্ডফাদার মানে দাদু, তো 2 জেনারেশনের মানে সিনিয়র হবে। তো এটা চাই, তো মেল পার্সন চাই, আমার তো এখানে ফিমেল হয়ে গেল এমনিতেই হাওয়া। জেড থেকে ওয়াই যাচ্ছি, আবার তো কি হচ্ছে, জেড প্লাস এসছে, প্লাস মানে কি রিলেশন, ফাদার, তো মেল পার্সন, এটা তো আমার একটা হতে পারে, একটা চান্স তো আছে। আচ্ছা, নেক্সট এখানে দেখো কি বলছে, জেড প্লাস, তো আবার হচ্ছে প্লাস মানে ফাদার, তো এখানেও একটা চান্স আছে কারণ জেড মেল হয়ে গেছে। নেক্সট দেখো এখানে লাস্ট বলছে জেড অ্যাট দ্য রেট ওয়াই, অ্যাট দ্য রেট মানে হচ্ছে সিস্টার, তো সিস্টার মানে হচ্ছে ফিমেল পার্সন, তো এটা তো এমনিতেই হবে না, আমার মেল পার্সন দরকার, ফিমেল পার্সন এখানে বলেছে। এবার জেনারেশন গ্যাপ কাউন্ট করি। দেখো, জেড থেকে ওয়াই যেতে গিয়ে পড়ছে কত, প্লাস পড়ছে এবং অ্যাট দ্য রেট পড়ছে। প্লাস মানে হচ্ছে ফাদার, তো ফাদার মানে এখানে তোমার +1, একটা জেনারেশন অ্যাড হলো। আর নেক্সট বলেছে অ্যাট দ্য রেট, তো অ্যাট দ্য রেট মানে কি, অ্যাট দ্য রেট মানে হচ্ছে সিস্টার, তো সিস্টার তো সেম জেনারেশন, তো 0 হয়ে যায়। তো ফাইনাল এখানে আমার জেনারেশন গ্যাপ কত আসছে, এখানে জেনারেশন গ্যাপ আসছে +1, এখানে আমার দরকার +2। তো এখানে জেনারেশন গ্যাপ মিললো না বলে এটা বাদ, এটা অবভিয়াসলি অপশন সি টাই রাইট অ্যান্সার হবে। চেক করে নিচ্ছি তাও একবার, জেড থেকে ওয়াই যাওয়া। প্লাস মানে হচ্ছে কি, প্লাস মানে ফাদার, তো এখানে জেনারেশন গ্যাপ +1 প্রথমেই অ্যাড হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার ডলার, ডলার মানে হচ্ছে কত, মাদার, তো মাদার হওয়া মানে মাদারও +1 অ্যাড হয়ে যাবে অবশ্যই। তারপরে বলছে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মানে সিস্টার, তো এখানে জেনারেশন গ্যাপ 0 হবে। তো ফাইনাল এখানে জেনারেশন গ্যাপ কত আসলো, +2 চলে আসলো, যেটা আমার দরকার ছিল। হয়ে গেল। তো অবভিয়াসলি এটা আমার রাইট অ্যান্সার এখান থেকে হয়ে গেল। এই অ্যাপ্রোচ কাজে লাগিয়ে আমরা সলভ করব। প্রথমে দেখে নেবো জেন্ডার, জেন্ডারে যেগুলো মিলবে না সেগুলো আগে এইবার, তারপর দেখবো জেনারেশন গ্যাপ। আরেকটা দেখো এখানে দেখেছি, উইচ মিনস জি ইজ দ্য নিস অফ আই। দেখো, জি ইজ নিস অফ আই মানে কি, আমার হচ্ছে কি হতে হবে, আমাকে প্রথমে জেন্ডার দেখতে হবে। জেন্ডার আমার কি চাই, আমাকে ফিমেল জেন্ডার আমার হতে হবে অবশ্যই। আর নিস মানে কত, নিস মানে -1, এক জেনারেশন নিচে আসছে, জুনিয়র হচ্ছে নিস, তো -1 আমার জেনারেশন গ্যাপ দরকার। তো দেখা যাক, জি থেকে আমি আই যাব, রাইট। এক মিনিট, এখানে সব ই টি টি করে দিয়েছি না, সরি সরি, আই থিঙ্ক এটা ফার্স্ট অপশনটাতে একটা ভুল আছে। এই অপশনটাতে একটু ভুল হয়েছে, এই অপশনটা না একটু ভুল হয়েছে, দেখে নিচ্ছি এই অপশনটা কি আসছে। পরের গুলো দেখি, জি থেকে আই যদি যাই, তো জি কপিরাইট বলেছে। কপিরাইট মানে কি, কপিরাইট মানে হচ্ছে দেখো সান, কপিরাইট মানে সান, তো এটা মেল হয়ে গেল, আমার দরকার হচ্ছে ফিমেল, তো এখানে জেন্ডার এমনিতেই হাওয়া। আচ্ছা, নেক্সট বলেছে জি থেকে আই যাব, জি প্লাস ওয়াই বলেছে, তো জি প্লাস মানে কি, জি প্লাস মানে জি ইজ দ্য ফাদার অফ ওয়াই, তো ফাদার মানে তো এটাও মেল পার্সন হয়ে গেল, এখান থেকে এটাও বাদ হয়ে যাবে। নেক্সট বলেছে জি অ্যাট দ্য রেট টি, অ্যাট দ্য রেট বলতে কি, অ্যাট দ্য রেট মানে হচ্ছে এখানে আসছে সিস্টার আসছে, তো সিস্টার মানে একটা ফিমেল পার্সন, তো এটা কিন্তু এখানে হতে পারে, এটা এখানে হতে পারে, শিওর নই, দেখা যাক। জি থেকে আই যাব, আর -1 এর জেনারেশন গ্যাপ, তো অ্যাট দ্য রেট মানে কি, অ্যাট দ্য রেট মানে হচ্ছে আমার সি স্টার, তো সি স্টারের জন্য আমার জেনারেশন গ্যাপ হয় 0। তারপর আসছে কি, তারপরে মাইনাস আসছে, মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে ডটার, তো ডটারের জন্য জেনারেশন গ্যাপ কত হয়, ডটারের জন্য -1, এক জেনারেশন নিচে -1 এর জেনারেশন গ্যাপ হয়। আর অ্যাট দ্য রেট আছে লাস্টে, অ্যাট দ্য রেট মানে কি, অ্যাট দ্য রেট মানে হচ্ছে সি স্টার, তো আবার জেনারেশন গ্যাপ হচ্ছে 0, তো এখানে কিন্তু জেনারেশন গ্যাপ আমার -1 আসছে, ফিমেলও হচ্ছে, -1 আসছে, কিন্তু নান অফ দিস আছে বলে একবার চেক করে নেবো ফ্যামিলি ট্রিটা একে। জি অ্যাট দ্য রেট টি বলেছে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে কি, সি স্টার, তো জি ইজ সিস্টার অফ, করে নিচ্ছে এখান থেকে, জি ইজ সিস্টার অফ টি, ওকে। তারপর বলেছে টি মাইনাস ওয়াই, টি মাইনাস মানে কি, টি ইজ দ্য ডটার অফ ওয়াই, টি ইজ ডটার অফ ওয়াই, এখানে টি কে ফিমেল বানালাম, এখানে ওকে ওয়াই কে পেরেন্ট বানিয়ে দিলাম। তারপর বলেছে ওয়াই অ্যাট দ্য রেট আই, ওয়াই অ্যাট দ্য রেট মানে ওয়াই ইজ দ্য সিস্টার অফ আই, ওয়াই ইজ দ্য সিস্টার অফ আই, তো ওয়াই কে এখানে সিস্টার বানিয়ে দিলাম কার, আই এর, আই এর জেন্ডার আমি বলতে পারবো না। বলেছে জি ইজ দ্য নিস অফ আই, তো দেখো জি ইজ দ্য নিস অফ আই, আই এর যে সিস্টার তার ডটার হচ্ছে জি, তো ডেফিনেটলি জি নিসই হচ্ছে আই এর, আই এর আমি জেন্ডার জানি না, বাট জি তো নিস হচ্ছে, এটা তো আমি বলতে পারি, তো অপশন ডি আমার এখান থেকে অবভিয়াসলি রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল?
এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো রিলেশন গুলোর এখানে বলা আছে কি কি মানে, দেখো প্লাস মানে হচ্ছে মাদার, মাইনাস মানে হচ্ছে সিস্টার, স্টার মানে ফাদার, আর পার্সেন্টেজ মানে ব্রাদার। ভালো কোয়েশ্চেন দিয়েছে, which means n is maternal uncle of m, ম্যাটারনাল আঙ্কেল ডিফাইন করেছে। তো এখানে আবার আমি কি দেখবো, একই ব্যাপার, ফার্স্ট প্রায়োরিটি আমার হচ্ছে জেন্ডার, সেকেন্ড হচ্ছে আমার জেনারেশন গ্যাপ। এই দুটো আমাকে চেক করতে হবে কোনটার কি দরকার। তো জেন্ডার দেখবো এবং জেনারেশন গ্যাপ দেখবো। তো এর ইজ ম্যাটারনাল আঙ্কেল বলেছে, জেন্ডার কি হওয়া উচিত আমার, জেন্ডার অবশ্যই আমার দরকার হচ্ছে মেল। আর আঙ্কেল বলেছে মানে কত, আঙ্কেল মানে আমার অবভিয়াসলি ম্যাটারনাল হোক আর প্যাটার্নাল হোক, আঙ্কেল মানে +1 এর আমার জেনারেশন গ্যাপ হবে। দেখা যাক কি করা যায়। দেখো এন ইজ ম্যাটারনাল আঙ্কেল, তো এন পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে ব্রাদার, তো মেল পার্সেন্ট, এটা একটা আমার অপশন কনসিডারেশন হতে পারে। তারপর এটা দেখো বলেছে এন মাইনাস, মাইনাস মানে হচ্ছে সিস্টার, তো এন তো এখানে সিস্টার মানে ফিমেল পার্সন হয়ে গেল, তো এটা এমনিতেই বাদ, কারণ আমার দরকার হচ্ছে মেল। আচ্ছা এখানে লাস্টে দেখো এন একদম লাস্টে আছে, তো এন এর তো জেন্ডারই এখানে ডিফাইন করতে পারবো না, আমার তো ডিফাইন একটা জেন্ডার দরকার, মেল জেন্ডার হতেই হবে, তো এটাও বাদ। এন পার্সেন্টেজ বলেছে, পার্সেন্টেজ মানে ব্রাদার, তো এটা একটা মেল পার্সন, এটাও কিন্তু আমার হতে পারে, কনসিডারেশনের মধ্যে আসবে। এবার আমি জেনারেশন গ্যাপ চেক করব, কোথায় যাচ্ছি, এন থেকে এম যাচ্ছি, তো এন থেকে এম যেতে কি জেনারেশন গ্যাপ দেখি। ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ মানে ব্রাদার, তো জিরো হবে। আচ্ছা মাইনাস মানে কি, মাইনাস মানে সিস্টার, তো সিস্টারও সেম জেনারেশন থেকে আসছে, তো জিরো হবে। প্লাস, প্লাস মানে হচ্ছে মাদার, তো মাদার মানে কত হয়, মাদার মানে আমার +1 এর জেনারেশন গ্যাপ হয়, তো +1 হবে। লাস্ট আসছে তোমার মাইনাস, মাইনাস মানে কি সিস্টার, তো জিরো হয়, তো জিরো থাকবে। তো টোটাল জেনারেশন গ্যাপ কত আসলো এখানে, টোটাল জেনারেশন গ্যাপ আসলো এখানে +1, যেটা আমার দরকার হতেই পারে, এটা কিন্তু রাইট আনসার হতে পারে, কিন্তু ডিটাকে একবার চেক করে নেবো ফাইনাল। এন পার্সেন্টেজ, এন থেকে আমি এম যাচ্ছি, পার্সেন্টেজ মানে হচ্ছে কি, পার্সেন্টেজ মানে ব্রাদার, তো জেনারেশন গ্যাপ হবে জিরো। নেক্সট হচ্ছে প্লাস, তো প্লাস মানে হচ্ছে মাদার, তো মাদারের জেনারেশন গ্যাপ হবে +1। নেক্সট হচ্ছে আমার স্টার, তো স্টারের হচ্ছে, স্টার মানে ফাদার, তো ফাদারের জন্য আরো একটা চলে আসবে +1, তো টোটাল জেনারেশন গ্যাপ কত, এখান থেকে 1 2 3 তিনটে, এখানে 1 2 3 হ্যাঁ তিনটে, তো এখান থেকে আমার আলটিমেটলি কি জেনারেশন গ্যাপ কত আসছে, +2 এর জেনারেশন গ্যাপ চলে আসছে, যেটা কিন্তু আমার দরকার নেই। তাই জেনারেশন গ্যাপের জন্য এটা বাদ হয়ে এটাই আমার রাইট অ্যান্সার হবে। নান অফ দিস আছে বলে একবার চেক করে নেবো যে ঠিক হলো কিনা। n পার্সেন্টেজ p, n পার্সেন্টেজ মানে n is the brother of p, right, n is the brother of p। আচ্ছা p minus l মানে p is the sister of l, তো p should be the sister of l। আচ্ছা l plus মানে হচ্ছে l is the mother of e, l is the mother of e করে দিলাম, l is the mother of e, that's fine। e minus m মানে হচ্ছে e is the sister of m, তো e is the sister of m এখান থেকে করে দিলাম। চলো বলেছে which means n is maternal uncle of m, দেখো n হচ্ছে maternal uncle, তো এখানে m, এম এর মাদার হচ্ছে এল, তার ভাই হচ্ছে এন, তো মায়ের তরফে আঙ্কেল হচ্ছে, মায়ের তরফে আঙ্কেল অর্থাৎ মামা, ম্যাটারনাল আঙ্কেল, তো অবভিয়াসলি অপশন নাম্বার এ আমার রাইট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এই একই ইনফরমেশনের উপর দেখো এখানে ওই ইনফরমেশনটা আমি এখানে কপি করে দিয়েছি, নাকি না এটা এটা ডিফারেন্ট ইনফরমেশন আছে, এখানে সিম্বলটা এখানে আলাদা, এখানে প্লাস হচ্ছে বাবার, মাইনাস হচ্ছে ফাদার, স্ল্যাশ মানে হচ্ছে সিস্টার, স্টার মানে হচ্ছে ওয়াইফ, পার্সেন্টেজ হচ্ছে সান। আচ্ছা এখানে এই জায়গাতে ওয়াইফ আর হাজবেন্ডের যে রিলেশনটা না, খুব সাবধানে ডিল করতে হবে এই রিলেশনটাকে, হ্যাঁ, ওয়াইফ অ্যান্ড হাজবেন্ডের যে রিলেশনটা সেটা খুব সাবধানে। প্রথম কথা এদের জেনারেশন গ্যাপ জিরোই থাকবে, কোনো প্রবলেম নেই, কিন্তু কার পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে সেটা কিন্তু আমাকে একটু দেখে নিতে হবে, কেন সান ইন ল, ডটার ইন ল, এইসব জিনিসগুলো এখানে ঢুকে যাবে, ওয়াইফ হাজবেন্ড যেখানে থাকবে একটু সাবধানে করতে হবে। করি চলো, এমন কোনো ডিফিকাল্ট না। which means J is son-in-law of Y, তো son-in-law, যে son-in-law হবে মানে যে এর মেম্বার মানে জেন্ডার কি হতে হবে, যে কে অবভিয়াসলি একটা মেল পার্সন হতে হবে। আর son-in-law মানে কি, son-in-law মানে অবভিয়াসলি ডটারের সঙ্গে যার বিয়ে হচ্ছে, অর্থাৎ son-in-law মানে তার থেকে এক জেনারেশন নিচেই থাকবে, তো son-in-law মানে -1 এর জেনারেশন গ্যাপ এখানে হওয়া লাগে। দেখা যাক এবার চেক করি। দেখো ফার্স্ট বলেছে এন স্টার, স্টার মানে হচ্ছে এন ইজ ওয়াইফ, অর্থাৎ এন এখানে ফার্স্ট, সরি জে থেকে আই যাচ্ছে না, জে ইজ সান ইন ল, তো জে থেকে আই যাবো। দেখো সবার লাস্টে এখানে জে আছে, রাইট, সবার লাস্টে এখানে জে আছে প্রত্যেকটাতে, তো জে এর তো আমি জেন্ডার তো ডিফাইন করতে পারবো বলে মনে হচ্ছে না, আই থেকে জে যাচ্ছি সব জায়গাতে, তো জেন্ডার ডিফাইন কি করতে পারবো, জেন্ডার ডিফাইন তো করতে পারবো বলে মনে হচ্ছে না। বাট এখানে মজার বিষয় হচ্ছে এইখানে কেন বললাম হাজব্যান্ড ওয়াইফের কেস আমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ দেখো যে এর জেন্ডার আমার যতই ডিফাইন না হোক, কোনো একটা জায়গাতে ধরো এই হোল ইনফরমেশনের মধ্যে এমন একটা সিচুয়েশন আসছে যেখানে দেখা যাচ্ছে আমি বলছি যে ধরো এম পার্সেন্টেজ যে বলা আছে, মানে মানে ধরো এনিহাও আমি যখন ফুল রিলেশনটা কমপ্লিট করছি দেখা যাচ্ছে লাস্টে যে কে আমি কারোর সঙ্গে ম্যারেড দেখাচ্ছি, এবং যার সঙ্গে ম্যারেড দেখাচ্ছি তার হয়তো জেন্ডারটা ডিফাইন করা আছে ইদার মেল বা ফিমেল কিছু একটা। তো যখন একটা ম্যারেড কাপলের মধ্যে একজনের জেন্ডার আমি পেয়ে যাই, তখন কি আরেকজনের জেন্ডার আমাকে আলাদা করে বলে দিতে হবে,
হবে না তো, আমি তো অটোমেটিক বুঝাবো আচ্ছা ও যদি মেলের সঙ্গে ম্যারেড দেখাচ্ছে তাহলে এ ফিমেল হয়ে যাবে, যতই এর জেন্ডার বলা না থাকুক এ ফিমেলই হবে। আবার যদি কোনো ফিমেলের সঙ্গে ম্যারেড দেখায় তো এর জেন্ডার যতই না বলা থাকুক আমি বলতে পারবো এ একটা মেল মেম্বার হবে। এই কারণে এই জায়গাতে এই ইনফরমেশনটা দেখে কিন্তু আমি বলতে পারবো না। আমি এক ঝটকায় যদি কেউ যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চায় ভাববে ও বাবা লাস্টে যে দেওয়া আছে তারপরে তো জেন্ডারই বলা নেই, জেন্ডার ডিফাইন হবে না, চলো নান অফ দিস অ্যান্সার হবে। সে কিন্তু ভুল করে ফেলবে। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন এই কারণে একটু সাবধান। তো ফার্স্ট অফ অল এখানে আমি যখন দেখছি যে জেন্ডার আমি ডাইরেক্টলি বার করতে পারছি না, আমি জেনারেশন গ্যাপ দিয়ে কিছু অপশন এলিমিনেট করি। আই থেকে জে যাব, তো অবভিয়াসলি দেখো আই থেকে এই সাইডে আমি জে আসছি, ভালো করে বুঝবো। যখন আমি জে থেকে আই যাচ্ছিলাম, ওকে, জে ইজ সন ইন ল অফ আই। তো জে থেকে যখন আই যাব তখন আমার এখানে -1 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে জে থেকে আই যাওয়ার কোনো রাস্তা নেই, রিভার্স হয়ে আসছে, আই থেকে জে যাচ্ছে। তো এখানে তাহলে কিন্তু রিভার্স হয়ে যাবে, রিলেশনটাও এখানে রিভার্স হয়ে যাবে। -1 থেকে জে থেকে আই গেলে যদি -1 হয় তাহলে রিভার্সে যখন আই থেকে জে যাবো তখন এটা কিন্তু +1 হতে লাগবে। বোঝা গেল ব্যাপারটা? কারণ আই অবশ্যই জে এর থেকে বড় না, আই অবশ্যই জে এর থেকে বড় হবে, সিনিয়র জেনারেশনে বিলং করবে, কারণ জে সান ইন ল অফ আই, মানে আই কি হবে, শ্বশুর মশাই হবে, তো সিনিয়র লেভেলে থাকবে। ফাদার ইন ল হবে তো ফাদার ইন ল লেভেলে থাকবে, তো যে কারণে আই অবশ্যই জে থেকে বড় হবে। আই টু জে যখন জার্নি করবো তখন আমাকে জেনারেশন গ্যাপ +1 এর খুঁজতে হবে। তো চলো চেক করি। দেখো মাইনাস বলেছে, মাইনাস মানে হচ্ছে ফাদার, তো অবভিয়াসলি এটা +1 হবে এখান থেকে। নেক্সট আবার মাইনাস আছে, তো এটা হবে এখান থেকে +1। চলো ঠিক আছে। আচ্ছা, প্রথমে আবার এরকম করবো না কিন্তু যে +1 থেকে ও +2 তো এসেই গেছে, আবার তো -1 দরকার, +1 দরকার, চলো আর এগোবো না, কারণ আবার কিন্তু মাইনাসও থাকতে পারে, মাইনাস থাকলে সেটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, তাই শেষ অবধি দেখবো কি আসছে। স্ল্যাশ মানে হচ্ছে সিস্টার, তো সিস্টারের জন্য আসবে 0, এবং পার্সেন্টেজ মানে হচ্ছে সান, তো সানের জন্য আসবে কত, এই দেখো সানের জন্য আসবে -1। +1 -1 কিন্তু কেটে যাবে, আর শুধু লাস্টে কি পড়ে থাকবে, এখানে কিন্তু +1 এর গ্যাপ পড়ে থাকবে, তো হলো +1 এর গ্যাপ যেটা আমার দরকার ছিল সেটা কিন্তু পেলাম। চলো, আচ্ছা, হ্যাঁ, জে ইজ সান ইন ল অফ আই, তো আই থেকে যে আবার দেখছি মাইনাস, মাইনাস মানে হচ্ছে ফাদার, তো এখানে +1 হয়ে গেল। চলো, নেক্সট হচ্ছে তোমার প্লাস, প্লাস মানে মাদার, তো মাদার মানে ওটা তোমার +1 হয়ে গেল, দ্যাটস ফাইন। নেক্সট হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ মানে সিস্টার, এখানে 0 হয়ে গেল। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে আবার সান, তো -1 হয়ে গেল। তো এইখানেও কিন্তু দেখো এটা কেটে কেটে গিয়ে কিন্তু কি হচ্ছে, জেনারেশন গ্যাপ তোমার +1 এর থাকলো, তো দুটো অপশন কিন্তু আমার কনসিডারেশনে চলে আসলো। আবার আই থেকে দিয়ে যাবো, দেখো মাইনাস মানে হচ্ছে এখানে কত, ফাদার, ফাদার মানে হবে এখানে +1। তারপরে হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে মাদার, তো মাদার মানেও হবে এখান থেকে +1। চলো, নেক্সট হচ্ছে আমার স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে সিস্টার, তো এটা হবে 0। নেক্সট হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে মাদার, তো মাদার মানে আবার হবে +1, তো এইটা একটুখানি কমপ্লিকেটেড হয়ে গেল মনে হচ্ছে। লাস্ট আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে সান, তাহলে -1, তো এটা +1 -1 কেটে গিয়ে এটা +2 হবে, এই জেনারেশন গ্যাপটা +2 এর দাঁড়ালো, তো এটাকে আমি বাদ দিতে পারি ডাইরেক্ট, কারণ আমার +1 এর গ্যাপ দরকার। নেক্সট আবার চলো করছি জে থেকে আই, তো জে থেকে আই বলতে এই দেখো এইখানে কিন্তু অপোজিট, হ্যাঁ আবার হচ্ছে জে থেকে আই মানে আই, এখানে আই থেকে জে যাচ্ছে মানে +1 চাই। তো জেনারেশন গ্যাপটা দেখি, এখান থেকে মাইনাস মানে কত, মাইনাস মানে ফাদার, তো এখান থেকে একটা +1 দাঁড়াবে, এখানে করছি না, এখান থেকে একটা +1 দাঁড়াবে। আবার একটা মাইনাস মানে ফাদার, তো এখানে একটা +1 দাঁড়াবে। আবার একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ মানে হচ্ছে সিস্টার ছিল, তাহলে এটা 0 হবে। তারপর একটা প্লাস আছে, প্লাস মানে হচ্ছে কত, মাদার, তো এটা +1 হবে। তো এখান থেকে তো পুরো +3 এর জেনারেশন চলে আসলো, এটা তো পুরো +3 এর গ্যাপ হয়ে গেল, এটা আমার বাদ হয়ে যাবে এখান থেকে। তো দুটোর মধ্যে এই অপশন এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি কি করব, যখন দেখছি ক্ল্যাশ করছে, এবার আমাকে কিন্তু কিছু উপায় নেই, আমাকে কিন্তু আঁকতেই হবে ফ্যামিলি ট্রি। ট্রি এঁকে আমাকে বিচার করতে হবে কোন রিলেশনটা আমার স্যাটিসফাই করছে। ওকে, এবার তোমরা বলতেই পারো যে স্যার বা দাদা, প্রথমেই যদি আমি ট্রিটা এঁকে নিই তাহলে তো ভালোই হতো না, কারণ আমাকে যদি সেই শেষে ট্রি আঁকতেই হয় এত কিছু করার পর, তাহলে আমি এত কিছু করলাম কেন? দেখো, প্রথমেই যদি তুমি ট্রি আঁকতে তাহলে তোমাকে 4টে অপশনের ট্রি আঁকতে হতো, অন্তত এই অ্যাপ্রোচটা কাজে লাগে, দুটো অপশনে তো ট্রি আঁকতে হচ্ছে না, এইভাবে তো সময়টা বাঁচছে। প্রত্যেকটা পসিবল অ্যাপ্রোচ যেটা তোমার সময় বাঁচায় সেটাই তোমার জন্য উপযুক্ত। দেখো এন স্টার আই, এন স্টার মানে এন ইজ দ্য ওয়াইফ অফ আই, তো এন ইজ দ্য ওয়াইফ অফ আই মানে দেখো এখানে ওয়াইফ অফ আই মানে এরকম হবে। এবার আই এর জেন্ডার কি আমি আর পড়ে লিখবো, এখানে আমি আই কে অলরেডি মেল বানিয়ে দেবো, কারণ জানি ওয়াইফ মানে আই তো হাজবেন্ডই হবে। এবার বলছে আই মাইনাস এল, মানে আই ইজ দ্য ফাদার অফ এল, আই হচ্ছে ফাদার অফ এল, এখানে বসিয়ে দিলাম এল। এল মাইনাস কে, মানে এল হচ্ছে ফাদার অফ কে, তো এল কে এখানে ফাদার বানিয়ে এখানে নিচে বসিয়ে দিলাম আমি কি, কে বসিয়ে দিলাম। চলো, কে স্ল্যাশ এম, কে ইজ দ্য সিস্টার অফ এম, তাহলে কে হচ্ছে সিস্টার অফ এম, এখানে বসিয়ে দিলাম এম, খুব ভালো কথা। এম পার্সেন্টেজ জে, এম ইজ দ্য সান অফ জে, তো এম যদি সান অফ জে হয় তাহলে ডেফিনেটলি এখানে এরকম হবে, আর জে তাহলে এল এর সঙ্গে ম্যারিড হবে। এবার দেখো লাস্টে জে আমার ইয়ে বলা নেই, কি বলা নেই, আমার জে হচ্ছে জেন্ডার বলা নেই, দরকার আছে জেন্ডার বলার, এই দেখো হোল রিলেশন অনুযায়ী আমি এখানে জে কে ফিমেল বানাবো, কারণ এল অলরেডি মেল হয়ে আছে, এর সঙ্গে ম্যারিড মানে তো ফিমেলই হবে। তো আমার দরকার কি ছিল,
আমার যে হচ্ছে সান ইন ল অফ হয়, তো এখানে ফিমেল হয়ে গেল, তো অপশন এ থেকে তো এমনি বাদ হয়ে গেল জিনিসটা, অপশন এটা তো বাদ হয়ে গেল। বি চেক করি, এন স্টার আই একই সবকিছু চলছে মোটামুটি। এন ইজ দ্য ওয়াইফ অফ আই, তো ওয়াইফ অফ আই বলতে আমি এরকম করে ওয়াইফ অফ আই চলো। I minus L, I is the father of L, I is the father of L, L plus K, L is the mother of K। চলো এখানে দেখো L কে মাদার বানিয়ে দিল, কিন্তু এখানে কিন্তু L কে মাদার বানিয়ে দিল, যেখানে আগে কিন্তু ফাদার ছিল। দেখো এখানে গোটা যদি দুটোতে চেক করো, দেখো স্টার স্টার সেম আছে, মাইনাস মাইনাস সেম আছে, এদিকে স্ল্যাশ স্ল্যাশ সেম আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ সেম আছে, একমাত্র এইখানে মাইনাস আর প্লাসের ডিফারেন্স, এটা কিন্তু ক্লু। মাইনাস মানে হচ্ছে এল এখানে ফাদার হয়েছিল, তাই জন্য লাস্টে যে কিন্তু ওর ওয়াইফ হয়েছিল। কিন্তু এখানে এল যখনই মাদার হয়ে গেল, তখনই এবার দেখো লাস্টে জিনিসটা সবকিছু তো সেমই থাকবে, তো ডেফিনেটলি কে এখানে তোমার এরকম হবে, এম এখানে এর সঙ্গে তোমার ভাই হয়ে যাবে, আর লাস্টে তোমার যে এখানে এরকম থাকবে এর সঙ্গে ম্যারেড, কিন্তু যে এবারে কি হবে, যে এবারে কিন্তু মেল হয়ে যাবে, যেহেতু এল এখানে আগে ফিমেল হয়ে গেছে। তো যে মেল হয়ে গেল মানে কি, যেই সান ইন ল অফ আই হলো, যে সান ইন ল অফ আই, আই এর ডটার এল, তার সঙ্গে যে ম্যারিড হয়েছে, অবভিয়াসলি অপশন বি আমার এখানে রাইট অ্যান্সার হবে। মজাদার কোয়েশ্চেন্স, এরকম যথেষ্ট মজাদার টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে এগুলো, ঠিক আছে। তো এটা নিয়ে একদমই অব্লিগেশনের কোনো কারণই নেই, কোনো অসুবিধার কোনো কারণই নেই এগুলো, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই অ্যাপ্রোচটা কাজে লাগাতে হবে। দেখো এই কোয়েশ্চেনটা একটুখানি আমি তোমাদেরকে দেখাতে চাই, কারণ হচ্ছে এই ইনফোটাতে একটু টুইস্ট হয়েছে। এতক্ষণ কি দেখছিলাম, দেখো এ স্টার বি মানে আমরা দেখছিলাম শুরুর এলিমেন্টটাকে আগে রাখা হচ্ছে, এ ইজ ফাদার অফ বি এরকম করে করা হচ্ছে, বাট এখানে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এ স্টার বি মানে বি ইজ ফাদার অফ এ, রিভার্স করে দেওয়া হয়েছে। আবার দেখো এ হ্যাশ বি মানে হচ্ছে বি ইজ মাদার অফ এ। এই ধরনের ইনফো গুলোতে আমরা একটু সাবধানে ডিল করব। কারণ যখনই বলবো যে দেখো এ স্টার বি, স্টারের ক্ষেত্রে আমরা তাহলে বুঝে নিতে হবে যে সেকেন্ড এলিমেন্ট যেটা আছে, প্রথমে আমরা কি করতাম, যে ফার্স্ট এলিমেন্ট যেটা আছে তারপরে সিম্বল, সেটা থেকে আমরা ফার্স্ট এলিমেন্টের জেন্ডার বিচার করে নিতাম। কিন্তু যখনই দেখছি এখানে কিছু স্পেশাল কেস করেছে, কি যে স্টারের ক্ষেত্রে আর হ্যাশের ক্ষেত্রে সেকেন্ড এলিমেন্টটাকে ওরা আগে টেনে নিয়েছে। সেন্টেন্সটা পড়বো, বি ইজ ফাদার অফ এ, তার মানে স্টার কি, স্টার হচ্ছে আমার যখন যেখানে থাকবে সে সেকেন্ড এলিমেন্টের জেন্ডারকে ডিফাইন করবে, হ্যাশ যেখানে থাকবে ও সেকেন্ড এলিমেন্টের জেন্ডারকে ডিফাইন করবে। এইভাবে আমরা কাজে লাগাই। which means Q is the granddaughter of T, তো granddaughter মানে আমার অবভিয়াসলি কি হবে, ফিমেল হতে হবে Q কে, Q কে ফিমেল হতে হবে নাম্বার ওয়ান, আর গ্র্যান্ডডটার মানে -2 এর আমার জেনারেশন গ্যাপ হতে হবে। চেক করি কিউ থেকে টি যাব, দেখো কিউ স্টার আর ভালো করে বুঝবো, কিউ স্টার মানে হচ্ছে কি, আর এর জেন্ডার হচ্ছে এখানে ডিফাইন করা হচ্ছে, কারণ কিউ স্টার আর মানে আর ইজ ফাদার অফ কিউ, বোঝা গেল, আর ইজ ফাদার অফ কিউ। আর এই ক্ষেত্রে নর্মালি তোমার যে মানে যখন এরকম রিভার্সাল হচ্ছে না, মানে যখন দেখো এ স্টার বি এটাকে অপোজিট করে লেখা আছে, তখন কি হবে, নর্মালি যে জেনারেশন গ্যাপটা হয় তার উল্টো জেনারেশন গ্যাপ আমাকে ধরতে হবে, কারণ স্টারের ক্ষেত্রে এখানে ফাদার বলেছে, তো আমরা আগে কি স্টার মানে আমরা থিটা +1 বসিয়ে দিতাম, ফাদার মানে তো +1, কিন্তু যেহেতু এখানে উল্টো হচ্ছে, রোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে কি করব, স্টারের জায়গায় আমরা এখানে -1 ধরবো। কেন ধরবো, ভালো করে বোঝো, কিউ স্টার আর মানে কি হচ্ছে, Q, R is father of Q, তো R is father of Q, obviously R is father of Q, তো Q থেকে R যেতে গেলে কি হচ্ছে, Q থেকে R যেতে মানে Q ছোট R এর থেকে, এখন তাই জন্য -1 হয়ে যাবে। বোঝা গেল, একটু কমপ্লিকেটেড এই জায়গাটা, বাট বুঝতে হবে যে এখানে কিন্তু রিভার্স হচ্ছে, রোলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এখানে আমার জেনারেশন গ্যাপটাও কিন্তু রিভার্স হবে, জেন্ডারটাও কি হবে, সেকেন্ড এলিমেন্টের জন্য দেওয়া হবে। আচ্ছা কিউ হচ্ছে গ্র্যান্ড ডটার অফ টি বলেছে, কিউ থেকে টি যাচ্ছি, চলো তার আগে আমি কিউ এর জেন্ডারটা তো দরকার, দেখো পি প্লাস কিউ বলেছে, পি প্লাস কিউ মানে পি ইজ দ্য সান অফ কিউ, এখানেও কিন্তু কিউ এর জেন্ডার আমি পাচ্ছি না, তো ঠিক আছে জেন্ডার বাদ দাও, আমি এখন জেনারেশন গ্যাপটাকে দেখি যখন জেন্ডার হচ্ছে না, তো স্টার মানে এখানে কি হবে, স্টার এখানে -1 হয়ে যাবে, কেন, কিউ স্টার আর মানে আর ইজ দ্য ফাদার অফ কিউ। আচ্ছা, আর মাইনাস এস, মাইনাস মানে দেখো মাইনাসে তোমার হচ্ছে সোজাসুজি বলা আছে, তো কোনো প্রবলেম নেই, তো তাই মাইনাসে যেমন হয় জিরো, তাই জিরোই ধরবো। আচ্ছা প্লাস, প্লাস সিম্বলটা কি বলেছে, প্লাস সিম্বল দেখো ফার্স্ট এলিমেন্টকে বলেছে, তো প্লাস মানে হচ্ছে এখানে সান বলেছে, তো সান মানে কি হবে, সান মানে আমি যেমন -1 ধরি, যেহেতু এটা সোজা সাপটা ইনফরমেশন, রিভার্সাল হয়নি এখানে, তাই -1ই ধরবো, সানের জন্য -1 হয়, -1ই ধরবো। তো টোটাল আমার এখানে কত আসছে, এখান থেকে আমার -2 এর গ্যাপ আসছে, রাইট, -2 এর গ্যাপ আসছে, যেটা আমার দরকার ছিল, হয়ে গেল। দেখা যাক নেক্সট দেখি কি বলছে, কিউ থেকে টি যাবো, তো কিউ থেকে টি যদি যাই, দেখো কিউ এখানে ক্রস বলেছে, কিউ হচ্ছে সি স্টার, দেখো এক্স এর ক্ষেত্রে এখানে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একমাত্র এই জায়গা থেকে একমাত্র এই সিম্বলটা আর এই সিম্বলটার ক্ষেত্রে একটু সচেতন হবো, বাকিগুলোতে নর্মাল যেটা করছিলাম সেটাই করবো, কারণ দেখো একমাত্র এই দুটো জায়গাতেই সেকেন্ড এলিমেন্টটাকে আগে রেখেছি স্টেটমেন্টে। দেখো মাল্টিপ্লিকেশন মানে সিস্টার, তো সিস্টারের জন্য কি হয়, জিরো জেনারেশন গ্যাপ, ওকে, আবার মাল্টিপ্লিকেশন মানে সিস্টারের জন্য জিরো জেনারেশন গ্যাপ হয়, তারপর দেখো সরি 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 সরি
কিউ ইজ, আচ্ছা কিউ থেকে টি আছে, তো মাল্টিপ্লিকেশনের জন্য জিরো, এটা হলো প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে তোমার সান, তো এটা সিধা এখানে -1 ধরবো। তারপরে মাইনাস আছে, তো মাইনাসের মানে যদি কোনো ব্রাদার, তো ব্রাদারের জন্য এখানে জিরো ধরবো, কারণ এগুলো বললামই কোনো রিভার্সাল হবে না। তো এখানে -1 এর জেনারেশন গ্যাপ আসছে, আমার দরকার তো -2, তো অপশন বিটাকে তুমি আগেই হাঁটিয়ে দিতে পারো। আবার চলো কিউ থেকে টি, হ্যাশ আছে। হ্যাশ মানে কি, যে হ্যাশে রিভার্সাল করবো, হ্যাশে রিভার্সাল, হ্যাশ মানে নর্মালি হচ্ছে মাদার, তো মাদারের জন্য এমনি কি হয়, +1 হয়, কিন্তু এখানে -1 ধরবো, যেহেতু আমার রিভার্সাল হচ্ছে। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন সিস্টার, তো সিস্টারের জন্য হবে এখানে জিরো। তারপরে কি আছে, প্লাস, প্লাসের জন্য হবে কি, প্লাসের জন্য হচ্ছে সান, সানের জন্য হবে -1, নর্মাল, যেহেতু এখানে চেঞ্জ হচ্ছে না, তো -2 হচ্ছে। এখানেও কত হচ্ছে, এখানে -2, যেটা এটাকে কিন্তু আমি কনসিডার করতে পারি এখনো পর্যন্ত। এটা দেখি, কিউ থেকে টি যেতে কি হচ্ছে, কিউ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সি স্টার, তো সি স্টারের জন্য হবে জিরো। তারপর হচ্ছে স্টার, স্টারের জন্য হচ্ছে ফাদার, তো ফাদারের রিভার্সাল হবে, এখানে রিভার্সাল হবে, ফাদার যেহেতু নর্মালি +1 হয়, এখানে -1 হয়ে যাবে। তারপর আছে হ্যাশ, হ্যাশ মানে হচ্ছে মাদার, তো মাদারের জন্য -1 হবে, তো এখানেও তোমার -2 আসছে, তো 3 জায়গাতে -2 আসলো। এবার আমাকে দরকার কিউ হচ্ছে গ্র্যান্ড ডটার অফ টি, তো কিউ এর আমার কি চাই, জেন্ডার ডিফাইন করা চাই। তো কিউ স্টার আর মানে কিউ ইজ দ্য ফাদার, মানে আর ইজ দ্য ফাদার অফ কিউ, এখান থেকে তো বুঝতে পারছি না। কিউ, দেখো এইখানে যদি দেখি, সরি অপশন সি তে যদি দেখি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মানে হচ্ছে কি পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, আর কিউ হ্যাশ আর মানে কিউ ইজ দ্য, আর ইজ দ্য মাদার অফ কিউ, ওকে আর ইজ দ্য মাদার অফ কিউ বলেছে। এখানেও কিন্তু একটু কমপ্লিকেটেড লাগছে, এখানেও কিন্তু জেন্ডার ডিফাইন হচ্ছে না। পরেরটাই দেখি, পরেরটা হচ্ছে কি পি প্লাস কিউ, প্লাস মানে পি ইজ দ্য সান অফ কিউ, চলো এটা মানলাম, আর কিউ হচ্ছে সিস্টার অফ আর, দেখো কিউ এখানে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি, কিউ মাল্টিপ্লিকেশন আর আছে, তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্টকে প্রায়োরিটি দেওয়া হয়, তো মাল্টিপ্লিকেশন মানে এখানে কিউ এর জেন্ডারটাকেই বলা হচ্ছে, কিউ ইজ দ্য সিস্টার অফ আর, তো এখানে কিন্তু আমি ফিমেল পার্সন পেয়ে যাচ্ছি, তো খুব লাইকলি পসিবল যে অপশন ডিটাই আমার অ্যান্সার হওয়া উচিত। নান অফ দিস যেহেতু আছে, তাই আমরা একবার চেক করে নেব যে এর সবকিছু ওকে হচ্ছে নাকি। ওকে, তোমাদের অনেকের হয়তো মনে হবে এটা বেশ কমপ্লিকেটেড, ইনিশিয়ালি এটা সত্যি কমপ্লিকেটেড লাগবে, কিন্তু জাস্ট দুটো জিনিস খালি খেয়াল রাখবো, যখন দেখবো যে আমার রোল রিভার্সাল হচ্ছে, অর্থাৎ এ স্টার বি বলে আমাকে সেকেন্ড এলিমেন্টটাকে আগে রেখে আমার স্টেটমেন্টটাকে বানানো হয়েছে, তখন আমরা কি করব, ও সবকিছু পাল্টে পাল্টে দেবো, তখন আমাদেরকে জেন্ডার ধরতে হবে সেকেন্ড এলিমেন্টের জন্য, মানে স্টার সিম্বলের জন্য জেন্ডার বলা হচ্ছে ফাদার, মানে ফাদার একটা রিলেশন বলা যায়, মেল জেন্ডার যাই কিছু বলি না কেন, ওইটা ধরতে হবে কার জন্য, ওটা প্রযোজ্য হবে আমার সেকেন্ড এলিমেন্টের জন্য। ইনফ্যাক্ট জেনারেশন গ্যাপ যখন ক্যালকুলেট করব, তখন আমার কি হবে, নর্মালি ফাদারের জন্য আমরা +1 এর জেনারেশন গ্যাপ ধরি, এখানে আমরা -1 এর ধরবো, যেহেতু রোল রিভার্সাল হয়ে যাচ্ছে। তো এবার চেক করে দেখি পি প্লাস কিউ, দেখো পি ইজ দ্য সান অফ কিউ, করছি এখান থেকে পি ইজ দ্য সান অফ কিউ করে দিলাম। নেক্সট বলেছে তোমার কিউ মাল্টিপ্লিকেশন আর, মাল্টিপ্লিকেশন কিউ যে সি স্টার অফ আর, তাহলে কিউ সি স্টার অফ আর এখানে করে দিলাম আর, চলো ভালো কথা। নেক্সট হচ্ছে আর স্টার এস, আর স্টার এস মানে এস ইজ দ্য ফাদার অফ আর, সেকেন্ড এলিমেন্টের জন্য এস ইজ দ্য ফাদার অফ আর, তো এস কে এখানে ফাদার বানিয়ে দাও, চলো। নেক্সট বলেছে এস হ্যাশ টি, হ্যাশের ক্ষেত্রে তাই এস হ্যাশ টি মানে টি ইজ দ্য মাদার অফ এস, তাহলে টি ইজ দ্য মাদার অফ এস, তাহলে টি কে এখানে মাদার বানিয়ে দিলাম, চলো। Very good. এবার বলেছে এখানে বলেছে কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ টি, হচ্ছে এখানে দেখো টি, টি এর সন্তান এস, তার সন্তান হচ্ছে কিউ, তো কিউ হচ্ছে গ্র্যান্ড ডটার, এখানে ফিমেল হচ্ছে, গ্র্যান্ড ডটার অফ টি এখান থেকে হচ্ছে আরামসে, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, এখান থেকে পেয়ে গেছি। এইভাবে আমাদেরকে এগুলো করতে হবে, এরকম টাইপের কোশ্চেন থাকবে। আচ্ছা, এই কোশ্চেনটাই একই ইনফরমেশনের উপর আমি একটু হোমওয়ার্ক দেবো তোমাদের সবাইকে, সলভ করবে, which means why is the paternal grandfather of p, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলতে অবভিয়াসলি আমার এখানে কথা হবে +2 এর আমার জেনারেশন গ্যাপ হতে হবে, আর মেল মেম্বার আমার হতে হবে, মেল আমার জেন্ডার হতে হবে, তো একটু চেক করে দেখো, তোমরা নিজেরা ট্রাই করো, যদি না পারো তাহলে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করবে, বলে দেবো। আচ্ছা, তো এটা, ও আচ্ছা শেষ হয়ে গেল আজকে, এটাই আজকে ছোট সেশন ছিল, কারণ কোডেড ব্লাড রিলেশনের খুব বেশি বড় ইনফরমেশন কিছু নেই এখানে দেওয়ার মতন। বাকি আমাদের যখন আমরা প্র্যাকটিস সেশন যখন চালু করবো, যখন আমরা প্র্যাকটিস কন্টেন্ট যখন সলভ করব, তখন আমরা 1 বাই 1 এগুলোকে আমরা দেখে নেবো কিরকম করে কি করা যায় না যায়। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা গ্রুপে জয়েন করতে পারো এবং ক্লাসেস ওখান থেকে কি ডাউটস হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা হলে সেগুলোও শেয়ার করতে পারো, বলে দেবো। আদার্স যদি কোনো রকম ইনফরমেশন দরকার হয়, সেটাও অবশ্যই মন খুলে জিজ্ঞাসা করতে পারো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।